জীবনে প্রথম রোস্ট বানালাম, তাও আবার ইউটিউব দেখে। তেমন একটা প্রো লেভেলের হবে না, বাট ট্রাই করেছি। এমনি এমনি আস্তে আস্তে শিখে যাব। তো প্রথমে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি, এটা একটা ভুল করেছি। আমি রোস্ট করে দেশি মুরগি দিয়ে করা উচিত ছিল, বাট আমার ঘরে ফার্মের মুরগি ছিল, তো আমি ওটা দিয়ে ট্রাই করেছি। ট্রাই করতে আর সমস্যা কী বলেন। তো চিকেনগুলো ফার্স্টে ভেজে নিলাম, অল্প করে ভাজতে, বেশি ভাজা যাবে না। তারপর ওই তেলটাতে, যে তেল মাংস ভেজেছি, সেই তেলটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো। পেঁয়াজটা আমরা সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজ লাগবে, পেঁয়াজ বাটা, গরম মশলা, মরিচের গুঁড়ো, অনেক কিছু লাগবে। বাট আমার এতদিন লাগতো কি রোস্ট বানানো অনেক হার্ড, বাট না, ইজি। এরপরে আমি আরেকদিন বাসায় বানিয়েছিলাম, ওইটা একটু বেটার ছিল। আমার তো তেল কম পড়ে গিয়েছিলো, তো আমি তেল দিয়েছি। রোস্ট রান্না করতে কিন্তু প্রচুর তেল লাগে, বাট আমি না মনে হয় কিপটামি করেছি না, বুঝলাম না। আমার লাস্টে তরকারিতে তেল টাইপের কিছু উঠলো না। সবার রেসিপি দেখলাম কি রোস্টে তেল উঠে, বাট আমারটা উঠলো না কেন জানি। আচ্ছা, তারপরে আমি দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম এলাচ। আই হেট এলাচ, তাও রেসিপির জন্য দিলাম। তারপর দিয়ে দিব তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দেবো। আপনার আন্দাজের মতো করবেন, আমি সব আন্দাজ মতো দিয়েছি। আমি রেসিপি ফলো করেছি কী কী দেওয়া লাগে, বাট পরিমাণটা আমি আমার নিজের মতো দিয়েছি, কারণ আমি 8 জনের জন্য রান্না করেছিলাম। প্রথমবারই বড় আইটেম নিয়েছি। সো ওই ফ্রাই প্যানটা আমার হচ্ছিল না, তখন এর জন্য আমি বড় একটা পাতিল নিয়েছি। তো ওইটার মধ্যে তেল সুন্দর করে আবার ঢেলে দিলাম। তারপরে যে লাস্টে যখন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসবে, তখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আবার সুন্দর করে দুটো মিক্স করে নেব, আর একটু 5 মিনিটের মতো ভেজে নিতে, যাতে পেঁয়াজের আলাদা একটা স্মেল আছে ওটা যাতে না থাকে। তারপর দিয়ে দিব আদা রসুন। আপনার পরিমাণ মতো দেবেন, আমি দেখিয়ে দিলাম কতটুকু দিয়েছি। এটা দিয়ে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব মরিচের গুঁড়ো, আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আমি এখানে এক চামচের মতোই দিয়েছি আর কি। তারপর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, এটাও সুন্দর করে পেঁয়াজ এগুলোর সাথে মিক্স করে নিলাম। তারপর একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম গরম মশলার সাথে মিক্স করে দিলাম। তারপর এখানে আমরা দিব বাদামের পেস্ট। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দুটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো বাদামের পেস্ট দিয়ে দিয়েছি। আমি অনেকগুলো দিয়েছি, বললাম না পরিমাণে কোনো ঠিক ঠিকানা নাই, বাট তা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি আপনারা ভালো রাঁধুনি, কিন্তু আমি আমারটা শেয়ার করলাম কীভাবে রান্না করেছি। তারপরে আরেকটু বাদামের পেস্ট দিয়ে দিলাম। তারপর সুন্দর করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব ফেটানো টক দইটা আমি আগে থেকে নিয়ে একটু ফেটে রেখেছি, যাতে একটু স্মুথ থাকে। দলা থাকলে কি রোস্টে গিয়ে দলা পাকিয়ে যাবে। তো সুন্দর করে এটা আমি মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো কালারটা চেঞ্জ, অ্যান্ড কালারটা কি সুন্দর এসেছে। তারপর দেখেন আমি কি আকামটা করেছি, টমেটো সস দিকে পুরা রান্নাঘর নষ্ট করে ফেলেছি। আর সস ছিলই না ওটার মধ্যে। পরে কী করলাম, ক্লিন করলাম। যেখানে সস পড়েছিল এটা সুন্দর করে ক্লিন করে নিলাম। তারপরে ফ্রিজে প্যাকেটের সসগুলো ছিল সেটা সুন্দর করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কেমন রাঁধুনি, আপনারা বুঝতেই পারছেন। শিখছি আস্তে আস্তে বেটার হব। দোয়া করবেন আমার জন্য। তো সুন্দর করে মিক্স করে নেওয়ার পর
যেই সব মশলাগুলো দেয় ওটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার এই জায়গায় একটা ভুল হয়েছে যে এখানে দেখলাম সবার রেসিপিতে এখানে তেল তেল ভাবটা ছিল, যে তেল ছেড়েছে এটার থেকে, বাট আমারটা কোনো কিছুই ছিল না, যেমনটা ছিল অমনই। তো ওটার মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন একটা একটা করে চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছি। রোস্ট আর কি, রোস্ট যেটা বানাচ্ছি, বাট খেতে ভালো হয়েছে, অত খারাপ হয়নি। বাট সেকেন্ড টাইম যেটা আমি ট্রাই করলাম সেটা অনেক ভালো হয়েছিল, একদম অথেন্টিক টেস্ট ছিল। তো সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। আর এখানে মিক্স করার সময় অনেক সাবধানে করতে, যাতে মাংসগুলো ভেঙে না যায়। আমি আস্তে দেখতেই পাচ্ছেন কী অবস্থা হচ্ছিল মিক্স করার সময়। তারপরে 5 মিনিট মশলার সাথে লাগতে দেবো মাংসগুলো, তারপর দিয়ে দিব আমরা দুধ দিয়ে সম্পূর্ণ রান্নাটা আমাদের শেষ করতে হবে। এরই মাঝে আমাদের রোস্টটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। তারপর আমরা এখনই কিন্তু লবণ দিয়ে দেবো। রান্নায় কিন্তু আমরা এখনও লবণ ইউজ করিনি, আপনারা দেখতেই পেয়েছেন। সো এখন আমরা লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমার এই লবণে হয়নি, আমি লাস্টে আবার লবণ দিয়েছিলাম, সেটা ক্লিপ হয়তো নেই। সো আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দিয়ে নেবেন। লবণ দেওয়া হয়ে গেলে সুন্দর করে আবার মিক্স করে নিয়ে আবার কুক হতে দেব। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ দেবেন যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এই যে আমার রোস্ট কিন্তু প্রায় হয়ে গিয়েছে।